হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? কিভাবে আমরা একটি 3D প্রোডাক্টের মধ্যে লেভেল ডিজাইন করতে পারি প্রজেকশন ম্যাপের মাধ্যমে, সেই প্রসেসগুলো আজকে আমরা আপনাদেরকে সাবস্টেন্স পেইন্টারের মাধ্যমে দেখাবো। তাহলে চলুন ভিউয়ার্স, শুরু করা যাক। তবে ভিউয়ার্স, এখানে আমরা সাবস্টেন্স পেইন্টারে নেওয়ার আগে আমাদেরকে যে কাজটি করতে হবে, অবশ্যই ইউভি করে নিতে হবে। তো আমরা এখানে দেখুন, আমি যদি আপনাদেরকে ইউভিটা আমি দেখিয়ে নিই তাহলে সুবিধা হবে আপনাদের বুঝতে। যেমন আমি এখানে, এটা হচ্ছে আমার বডি কালার, বডির অংশটুকু, এই যে দেখুন। আর এটা অবশ্যই ইউনিটাইজ করে নেওয়া। আর এখানে যেটা আছে এটা হচ্ছে টপ পার্ট, আর নিচে যেটা আছে এটা হচ্ছে আমরা বটম পার্ট। তো এই টপ অ্যান্ড বটমে একটা ম্যাটেরিয়াল, আর এখানে আমি আরেকটা ম্যাটেরিয়াল দিয়েছি বডিতে, হ্যাঁ, যাতে আমার সাবস্টেন্স পেইন্টারে লেয়ার আকারে যায়, এই কারণে। ঠিক আছে ভিউয়ার্স, তো আমরা এখন সাবস্টেন্স পেইন্টারে কিভাবে এটা ইম্পোর্ট করব সেই বিষয়টা আমরা দেখব। তো আমরা কি করব, এখানে পুরো প্রোডাক্টটি সিলেকশন করে এবার আমি এখানে ফাইল থেকে এক্সপোর্ট সিলেকশন এখানে যাব। এখান থেকে আমি এটা ওবিজে করে নেব। ব্যাস, ওবিজে করার পর এখানে এক্সপোর্ট সিলেকশন দেওয়ার পরে এখানে হচ্ছে, এটা হচ্ছে প্রোডাক্ট হচ্ছে মজো, হ্যাঁ, সফট ড্রিঙ্কস ক্যান, রাইট। তো এখানে আমি এই ওবিজে, এখানে আমি মজো সফট ড্রিঙ্কস নামে আমি সেভ করব। ঠিক আছে, ওবিজে ফরম্যাটে দেখুন, এখানে এবার আমি এক্সপোর্ট করে নেব। ভিউয়ার্স, এখন আমরা সাবস্টেন্স পেইন্টার ওপেন করেছি, দেন এবার আমরা প্রজেক্টটিকে আমরা ইম্পোর্ট দিব। তো আমরা এখানে ফাইল থেকে আমরা এবার নিউ, এখানে যে আমরা যেহেতু আর্নল্ড ম্যাটেরিয়ালস নিব, আর্নল্ডে রেন্ডার করব, সেই জন্য আমরা এএসএম নিয়েছি এখান থেকে। আর আমরা ডকুমেন্ট সাইজ আমরা 2K নিয়ে নেব। অ্যান্ড দেন ফাইলটিকে আমরা এখান থেকে সিলেকশন করব। আমরা এখানে মজো ক্যান, এখান থেকে এবার আমরা দেখুন মজো সফট ড্রিঙ্কস আমরা এখান থেকে ওপেন করব। ওপেন করার পর ভিউয়ার্স, আপনাদের আর কিছুই করতে হবে না, আপাতত আমরা এখানে ওপেন করে নিলাম। ওপেন করার পর এখানে আমাদের দেখুন অলরেডি আমাদের মডেলটি চলে আসলো। ওকে, আর দেখুন আমাদের চলে আসছে। আর এখানে আমাদের দেখেন যেই প্রোডাক্টের যে নামটা আছে আমরা সেইটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইউভিগুলো আর বডির ইউভিটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো ভিউয়ার্স, আমরা এখানে একটা কাজ করব, আমরা এখানে প্রত্যেকটা আলাদা আলাদা লেয়ার আছে আমাদের, টপ অ্যান্ড বটম পার্ট, আর এটা বডি পার্ট। তো আমরা এখানে একটা কাজ করব, এই বডির মধ্যে আমরা মেটাল পলিশ টাইপের একটা ম্যাটেরিয়াল আমরা অ্যাসাইন করব, অথবা আমরা যে কোনো একটা ব্ল্যাঙ্ক ম্যাটেরিয়াল আমরা এখানে অ্যাসাইন করতে পারি। ওকে, দেখুন এই টাইপের ম্যাটেরিয়াল আমরা এখানে নিতে পারি, অথবা আরও আছে, এটা আমরা বাদ দিয়ে যদি আমরা এটা নেই, স্টাইলিশ টাইপের একটা ম্যাটেরিয়াল আমরা চুজ করতে পারি। দেখুন এটাও আমরা চুজ করতে পারি, যেহেতু এটা একটা স্টিল বা টিন টাইপের হবে, এই জন্য আমরা এটা নিচ্ছি। নিয়ে আমরা চাইলে এটাকে কালার চেঞ্জ করে দিতে পারি। ভিউয়ার্স, আমরা কালারটা এখানে চেঞ্জ করব। যেমন আমরা এখানে এবার এই যে লেয়ারে যাওয়ার পরে এখান থেকে আমরা এক কাজ করব, একটু আমরা এটাকে নিচে নামাচ্ছি, এই যে লেয়ার অপশনে চলে যাব। এখন দেখুন আমাদের এই লেয়ারটা আমরা চাইলে ডিলিট করে দিতে পারি, অথবা এটা ডিলিট করে দিতে পারি। আমাদের এখন কার্যক্রম হচ্ছে এটার মধ্যে। তো এখানে এবার আমি এখান থেকে দেখুন মেটাল কালার, এটা আমি যদি রেড নিই, আমি রেড কালার নিতে চাই, তাহলে আমি এরকম একটা কালার চুজ করতে পারি। একটু চলে এরকম টাইপের আমি একটা কালার চুজ করব। আমি চাইলে এখানে পিক করে রাখতে পারি কালারটা, এখান থেকে পিক করে রাখতে পারি। দেন এটা ক্লোজ, অ্যান্ড দেন এবার দেখেন সেকেন্ড মেটাল কালার, এই যে আমাদের একটু ব্রাশ টাইপের যেটা আছে, এটাকে আমরা একটু চেঞ্জ করতে পারি। এখানে আমরা রেড কালার করে, একদম রেড, দেন একটু লাইট, অথবা একটু এই, মানে দেখুন আমি একটু চেঞ্জ রাখলাম, একটু 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 ব্রাস্ট টাইপের, দেখেন ওই যে দেখতেই পাচ্ছেন, রাইট। একদম সিঙ্গেল রাখছি না। দেন এটাকে আমি আরেকটা কালার হিসেবে রাখতে পারি। দেন ওকে, নাইস। তো এইবার ভিউয়ার্স, আমি এখানে এইখানে আমি আমার লোগোটাকে আমি সেট করব।
কোম্পানির যে প্রোডাক্টের লোগোটা আছে সেখানে আমি এখানে প্রজেকশন ম্যাপ করে আমি সেট করব। আমি আপনাদেরকে আরেকটা বিশেষ দেখাচ্ছি, এইটার মাধ্যমে আপনারা এই ধরনের কাজগুলো করতে পারবেন। এখানে আমরা যদি রেসিং কার নামে কোনো কিছু আমরা দেখি, এটা হচ্ছে এতটাই ইম্পর্টেন্ট। আমরা দেখুন এই ধরনের যে টেক্সচারগুলো দেখতে পাই, এই যে দেখেন এগুলো হচ্ছে প্রজেকশন ম্যাপ করে বসানো, রাইট? এখানে দেখুন আমরা দেখতে পাচ্ছি এই যে ডিজাইনগুলো, স্টিকার টাইপের যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমরা প্রজেকশন ম্যাপ করে বসিয়ে থাকি মডেলের মধ্যে, রাইট? এতগুলো আসলে ইউভি না করেও আমরা এরকম ডিজাইন করে করে বিভিন্ন জায়গায় একটা 3D মডেলে বসাতে পারি। ওকে, তো এই পদ্ধতিটাই আছে আসলে এখানে। তো এবার আমি এখানে যে লোগোটা আমি অ্যাসাইন করব ভিউয়ার্স, তো আমি প্রথমে একটা লেয়ার নেব। এখান থেকে দেখুন লেয়ার অংশতে এসে আমি কি করব, এখানে অ্যাড লেয়ারে যাব। এখানে আমি এটা রিনেম করে আমি লিখে নিচ্ছি লেভেল ডিজাইন। ওকে, লেভেল ডিজাইন অথবা প্রোডাক্ট বা প্রজেকশন ম্যাপ এটার মধ্যে আমরা অ্যাড করব। তো এখানে রাইট বাটন ক্লিক করে আমি এখানে একটা অ্যাড পেইন্ট লেয়ার নেব, অ্যাডজাস্টমেন্ট। এখানে নেওয়ার পরে এবার আমি এক কাজ করব ভিউয়ার্স, এখন এখানে আসার পর আমি এখান থেকে প্রজেকশন ম্যাপে চলে আসব। তো প্রজেকশন ম্যাপে আসার পর আমি যেটা সেট করব, অ্যাসাইন করব, সেটা তো আমার অবশ্যই ইম্পোর্ট করতে হবে। তো আমি এখান থেকে দেখেন একটা অপশন আছে আলফা, এখানে অথবা এখানে দুই জায়গায় আমি স্ট্যান্সিল হলে এখানে করতে পারি, আলফা হলে আমি এখানে, দুইটাই আমি এখান থেকে করতে পারি, কোনো অসুবিধা নেই ভিউয়ার্স। তো এখান থেকে এবার আমরা এক কাজ করব, এখানে ফাইল ইম্পোর্ট রিসোর্সে যাব। ইম্পোর্ট রিসোর্সে যাওয়ার পর আমি এখানে অ্যাড রিসোর্স করব। অ্যাড রিসোর্স করার পরে দেখেন এখানে আমার একটা লোগো ইলাস্ট্রেটর, এখানে ইলাস্ট্রেটর না, আমি এটা পিএনজি করে নিয়েছি। এটা আমরা 2K রেজুলেশন করে নেবেন আপনারা একটু ভালো করে, যাতে করে রেজুলেশনটা ভালো আসে। তো এই লোগোটা আমি, এটা পিএনজি লোগো, এটাকে আমি এখানে ওপেন করব। ওপেন করার পর দেখুন আমি এখানে আনডিফাইন্ড অবস্থায় আছে। এটাকে আমি কোন সেশনে, কি আলফা অবস্থায় আনবো নাকি টেক্সচার অবস্থায় আনবো? তো আমি এটাকে আপাতত আলফা অথবা টেক্সচার দুইটার একটাতে আমি আনতে পারি, কোনো অসুবিধা নেই। যেহেতু আমি আলফাতে করেছি, আমার আলফা স্লটে আমি নিয়ে আসবো। দেন কারেন্ট সেশন, রাইট? এখানে আমি কি করব, ইম্পোর্ট দিব। ইম্পোর্ট দেওয়ার পরে ভিউয়ার্স আপনারা দেখতে পাবেন যে এই যে এখানে চলে আসছে বিষয়টা, এই যে এখানে। তো এইবার আমি এক কাজ করব, এখানে প্রজেকশন ম্যাপে চলে যাব। দেখুন প্রজেকশন ম্যাপ আসার পরে আমি, এটা হচ্ছে 3Dতেও আমি যেতে পারি। এখানে অল্টার অ্যান্ড শিফট ধরে আমি এইভাবে সোজা করে নিতে পারি, নিয়ে আমি এটাকে অল্টার অ্যান্ড মিডল বাটন প্রেস করে এই সোজা নিতে পারি, আর এস প্রেস করে আমি চাইলে এটাকে এই সোজা করে নিতে পারি। তো আমি এখানে বসাবো না, যেহেতু এটা 2D প্লেট লেভেল ডিজাইনটা, তাহলে আমি এখানে বসানোটা আমার জন্য বেটার হবে। তাহলে আমি এখানে এস প্রেস করে এই জায়গাটায় আমি এটাকে সেট করব। অল্টার প্রেস করে আমি এটাকে এই উপরে নিয়ে আসলাম, দেন এস প্রেস করে বুঝতে পেরেছেন, এই জায়গাটায় আমি সেট করতে পারি। এই দেখুন এই বরাবর আমি সেট করব, রাইট? তো ভিউয়ার্স এক কাজ করব আমরা এখন, এখানে তো আমি সেট করব, তো আমি চাচ্ছি যে এখন লোগো সহ যেন আমি দেখতে পাই। তো এই যে প্রজেকশন ম্যাপ আছে, আমার প্রজেকশন ম্যাপ তো এখানে আছে। এখান থেকে আমি এই যে পেইন্ট লেয়ার, এখানের মধ্যে আমি একটু নিচে যাব। নিচে যাওয়ার পরে এখানে দেখুন কালার, অন্যান্য ম্যাটেরিয়াল আছে, রাইট? তো আমি অল্টার প্রেস করে কালার চুজ করব, যাতে করে অন্যান্য ইয়েগুলো যেন না দেখা যায়, রাইট? অপশনগুলো। তো আমি এক কাজ করব, এখানে দেখুন এই যে কালার, বেজ কালারের মধ্যে আমার এই টেক্সচারটা আমি এখানে ছেড়ে দেব। দেখুন, তাহলে দেখুন আমার এই যে টেক্সচার অলরেডি চলে আসছে। আর এখানে এবার আমি এস অ্যান্ড রাইট বাটন ক্লিক করে আমি এটা একটু বড় করে বসানোর চেষ্টা করি, যাতে করে আমার এখানে একটা যে এই যে একটা একটু ব্যাবেল টাইপের শেপ আছে, যাতে করে এটা এমন একটা জায়গায় বসে যাতে আমার একটু কার্ভ থাকলেও যেন আমার কাজটা দেখতে মানে সুন্দর হয় এবং কি অ্যাসাইন করাটা যেন সঠিক হয়। তো অল্ট এস অ্যান্ড মিডল বাটন চেপে আমি কিবোর্ড থেকে এস ফর স্টুডেন্টের এস, রাইট? এখানে এই সোজা আমি টেক্সচারটা রাখতে পারি, যাতে করে আমার এইটুকু সহ ওভারল্যাপিং হয়। এখন ভিউয়ার্স আমি রাফনেসটা অন রাখতে পারি। তো আমি এখানে ব্রাশটা বড় করব, আমি সেকেন্ড ব্র্যাকেট যেটা আছে, থার্ড ব্র্যাকেট অথবা সেকেন্ড ব্র্যাকেট
ডান পাশের যেটা আছে এটা বড় করে আপনি কি করবেন, এখানে আপনি প্রেস করবেন, তাহলে দেখেন স্টিকারের মতো এটা লোগোটা এখানে বসে যাবে, দেখতে পাচ্ছেন? এরকম আর কি। আমি আরেকটু বলে দিচ্ছি, যদি আপনি কন্ট্রোল জেড দিলাম, যদি মেটাল বা আদার্স অন্য কিছু রাখেন তাহলে দেখেন এই জায়গাগুলো না একটু সাদা হয়ে যাবে। তো সেটা না রেখে আমরা এক কাজ করতে পারি, রাফনেসটা রেখে আমরা কালার অ্যান্ড রাফনেস এইটা রেখে আমরা এখানে অ্যাসাইন করব, তাহলে আমাদের কি হবে, এই পুরো স্টিল ডিজাইনের সাথে একদম ম্যাট পেইন্টিংয়ের মতো বসে যাবে, খুব সুন্দরভাবে বসে যাবে। দেখেন এখানে তার বডির সাথে অ্যাড হয়ে গেল। তো অ্যাড হয়ে যাওয়ার পরে এবার ভিউয়ার্স আমরা এখানে কি করব, এটা ক্লোজ করে দিলাম অ্যান্ড দেন প্রজেকশন ম্যাপের পরিবর্তে আমরা ব্রাশে চলে গেলাম। তাহলে দেখুন আমাদের এখানে সেট হয়ে গেল, ঠিক আছে? তো এখানে এবার আমরা যদি এটাকে তাকাই, এখানে যদি আমরা দেখি তাহলে দেখুন খুব সুন্দরভাবে আমাদের যে মজোর যে সফট ড্রিঙ্কসের যে লোগোটা আছে আমরা এখানে খুব সুন্দরভাবে এটাকে বসিয়ে নিতে পেরেছি, রাইট? তো এইভাবে আমরা চাইলে এটাকে প্রজেকশন ম্যাপ করে লোগো বা টেক্সচার যে কোনো কিছুতে আমরা বসাতে পারি, তবে অবশ্যই ইউভি করে নিতে হবে। এই যে দেখুন এখানেও খুব সুন্দর কার্ভ স্টাইলে সব কিছু বসে গেছে। এখন আমরা আবারও আলফা এটা ক্লোজ করে দিয়ে এখন আমরা ম্যাটেরিয়ালসে আবারও চলে যাই। ম্যাটেরিয়ালস থেকে এবার আমি কি করব, এবার উপরে যে টপ বটম পার্ট আছে আমি এটা উপরের এই অংশটাতে আমি ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর দেখেন এটা একটা নতুন স্টাইল, আসলে খারাপ লাগে না, ভালোই লাগছে, একটু গোল্ডেন টাইপের না, ভালো লাগছে। তো আমরা চাইলে একটু হালকা গোল্ড রাখতে পারি। এখান থেকে আমরা এই যে কালারটা যেটা দেখতে পাচ্ছেন আমরা একটু হোয়াইটের দিকে নিয়ে যাই। বেশি নিলে তো একদম স্টিল হয়ে গেল, একদম মানে পুরো স্টিল হয়ে গেল, যে অ্যালুমিনিয়াম টাইপের দেখুন আমরা দেখতেই পাচ্ছি। তো আমরা একটু ভিন্ন ডিজাইন করি, একটু গোল্ডেন টাইপ রাখি, রাইট? পানিটা যেহেতু রেড কালার তো এইরকম রাখি। তো এই হচ্ছে আসলে এটা একটা এডুকেশনের জন্য, এটা কোনো কোম্পানির ব্র্যান্ডিংয়ের জন্য না। এখানে আমি জাস্ট স্টুডেন্টদেরকে দেখানোর জন্য বা অনেক ভিউয়ার্স যারা আছেন দেখার জন্য আমি এই টেক্সচারটা এখানে অ্যাসাইন করেছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আমি জাকির জয়, ক্যারেক্টার অ্যানিমেশন প্রোগ্রামে মেন্টর হিসেবে আমি থাকছি অ্যাডভেঞ্চার ফিল্ম একাডেমি অব ভিজুয়াল আর্টস ইনস্টিটিউটে। ক্যারেক্টার অ্যানিমেশন প্রোগ্রাম শিখে আপনি কি করতে পারবেন, কোন ইন্ডাস্ট্রিতে জব করতে পারবেন? ক্যারেক্টার অ্যানিমেশন শিখে আপনি গেমিং ফার্মে কাজ করতে পারবেন, ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারবেন, সিজিআই ফিল্ম ইন্ডাস্ট্রি যেটাকে বলে থাকি। তারপর হচ্ছে বিভিন্ন টেলিভিশন বিজ্ঞাপন বানাতে পারবেন। কেউ দেখা গেছে কি ইউটিউবে কার্টুন সিরিয়াল যে সিরিজ আমরা দেখি, কার্টুন সিরিজ মেক করতে পারবেন। আপনারা ডেমো ক্লাস করার পর আপনারা সঠিক সিদ্ধান্তটি নিতে পারবেন। থ্যাংক ইউ ভিউয়ার্স। তো আমরা এই লেয়ারে আমরা এখন একটা দেখাবো আপনাদেরকে, কিভাবে আমরা একটা স্ট্যান্সিল করে যেটাকে আমরা অ্যাম্বস করে এই যে এই টাইপের লোগো বসাতে পারি, মানে র ম্যাটেরিয়ালসের মধ্যে আমরা কিভাবে পেইন্টিং করব সেটা আমরা একটু দেখব। তো ভিউয়ার্স আমাদের প্রথম অবস্থায় এক কাজ করতে হবে, এই যে এটা হচ্ছে আমার টেক্সচার প্লেট অথবা এটা হচ্ছে আলফা, বা টেক্সচারে এসে আমি এখানে কাজ করতে পারি, এখান থেকে ফাইল দেন ইম্পোর্ট রিসোর্স আমরা আগে করে নিচ্ছি। ইম্পোর্ট রিসোর্স এখান থেকে অ্যাড রিসোর্স, এখান থেকে আমি চাইলে এটা তো একবার বসিয়েছি, এখন আপনাদেরকে আমি আরেকটা, যেমন এটা একটা হ্যাঁ পিএনজি লোগো আছে, ওকে আমি গ্রামীণ ফোনের একটা এই লোগোটা আমি বসাতে পারি এখানে। বসানোর পরে এখানে ইউজার ডিফাইন্ড, এখানে আমি জাস্ট আলফা করে দিচ্ছি, ঠিক আছে? এখানে আমি আলফা করে এটা অ্যাসাইন করব এখানে ইম্পোর্ট, ওকে। এই দেখুন এগুলা সব আলফা কিন্তু, রাইট? তো এখন আমরা এই যে আলফার মধ্যে হয় কি আসলে যেটা হয় আপনার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়, তো আপনি সেটা করতে পারেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করেও আপনি এটার উপরে, কারণ এটার উপরে যেহেতু কালার নেই এই কারণে তো কোনো অসুবিধা হবে না। তো আমরা এটা নিয়ে নিলাম, তারপরে আমরা এখানে কি করব, আরেকটা ম্যাটেরিয়াল সেট করব এখানে, এটা চলে, ঠিক আছে? তো এখন এই যে আমরা এই ইয়েটা নিলাম, নেয়ার পরে এখানে এক কাজ করব, রাইট বাটন ক্লিক করে আমি এখানে অ্যাড ব্ল্যাক মাস্ক এটা করে নেব, কারণ এর মধ্যে আমাদের ওইটা গ্রামীণ ফোনের লোগোটা আমাদের স্ট্যান্সিল হবে। তো আমরা এখানে রাইট বাটন ক্লিক করে এখানে অ্যাড পেইন্টে যাব। অ্যাড পেইন্টে যাওয়ার পরে এবার আমরা এখানে এই পেইন্ট লেয়ারে ক্লিক করার পর এখানে একটু নিচে আমরা আসলে দেখতে পাবো যে স্ট্যান্সিল। স্ট্যান্সিলে এসে এখানে আপনি গ্রামীণ ফোন লিখবেন বা যেটা আছে এটা সার্চ দিবেন, রাইট? আপনি যদি গ্রামীণ ফোন লেখেন
এটা এই যে চলে আসবে, আসার পর দেখেন এই যে লোগোটা অলরেডি এখানে আমাদের শো করেছে। তো আপনি চাইলে এখানে এটাকে এই যে এখানেও বসাতে পারেন। আপনি চাইলে এই গ্রামীণ ফোনের এই লোগোটা আপনি এই জায়গায় সেট করতে পারেন, রাইট? এখানে আপনি যদি পেইন্ট করেন, দেখেন এটা খুব সুন্দরভাবে স্ট্যান্সিল হয়ে গেছে, বুঝছেন? একটু ব্রাশ দিয়ে যদি তৈরি করে দেন তাহলে দেখেন এখানে আমাদের এই জিনিসটা ওই যে ওখানে তৈরি হয়ে গেছে, বসে গেছে। হ্যাঁ, তো আমাদের উপরের এটা তো আলাদা, এই যে আমি একটু বলে দিচ্ছি এটা তো আলাদা, এই কারণে তো আমি একটু আন্ডু দিচ্ছি, তাহলে আর একটু বেটার হবে, আপনাদের বুঝতে সহজ হবে। আমি যদি এই পোর্শনে দেই, এটাকে কিন্তু আপনারা এস প্রেস করে মাউসের রাইট বাটন ক্লিক করে, আমি আবারও বলি, এস প্রেস করে মাউসের রাইট বাটন ক্লিক করে আপনারা এটা বড় ছোট করতে পারেন। দেন এস প্রেস করে মাউসের লেফট বাটন ক্লিক করে আপনারা এইভাবে ঘুরিয়ে দিতে পারেন। আবার শিপ ধরলে তখন এস চেপে ধরে, হ্যাঁ শিপ ধরলে এটা সোজা হবে, রাইট? এই আর কি। তো আমরা আবার এস মিডল বাটন প্রেস করে আমরা এই জায়গায় বসালাম, বসে আমরা ব্রাশটাকে বড় করে এইভাবে আমরা এটাকে যদি এখানে পেইন্ট করে দেই, দেখেন দেখুন এরকমভাবে পেইন্ট করলে আমরা এখানে আমাদের এই যে বটম যে পার্টটা আছে, পার্টটুকু আছে, এখন আপনি স্ট্যান্সিল অফ করে দেন। ওই যে দেখেন এখানে আমাদের লোগোটা এখানে সেট হয়ে গেছে। এখানে আপনারা যে কোনো টেক্সট থাকতে পারে, যে কোনো লেখা থাকতে পারে, কোনো প্রবলেম নেই, বুঝতে পেরেছেন? তো অথবা আমরা চাইলে এখানে যে স্ট্যান্সিল যেটা আছে এই যে অ্যাড পেইন্ট, আমরা আরেকটা নিতে পারি, এটাকে বাদ দিয়েও আমরা চাইলে অন্য কোনো কিছু বসাতে পারি। ধরুন এই যে এটা, এখানে এসেও আমরা চাইলে একটু এই জায়গায় বসাবো, লাইক আপনার এক্সপ্রেস করে আমরা এবার এটাকে ছোট করে ওই যে এখানে রাখতে পারি। এখান থেকে এবার আপনি এখান থেকেও পেইন্ট করতে পারেন, তারপর হচ্ছে এইভাবেও আমরা চাইলে এগুলাকে পেইন্ট করতে পারি। তো আজকের এই টিউটোরিয়ালটি আপনাদের কেমন লাগলো ভিউয়ার্স জানাবেন কমেন্টস করে, ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার জন্য। থ্যাংক ইউ। আজকে আমরা ভিএফএক্স সম্বন্ধে জানব। ভিএফএক্স এর সংক্ষিপ্ত অর্থ হলো ভিজুয়াল এফেক্টস। কম্পিউটার প্রযুক্তির বড় একটি ডিপার্টমেন্ট ভিএফএক্স। ভিএফএক্সে আমাদের ক্যারিয়ার কতটুকু সফল সেই বিষয়গুলো আজকে আমরা জানব। বিভিন্ন হরর মুভিতে আমরা যে ভয়ানক ক্যারেক্টারের যে কাল্পনিক যে অ্যাক্টিংগুলো দেখতে পাই সেটা কিন্তু ভিউয়ার্স ভিজুয়াল এফেক্টস এর মাধ্যমেই করা। এবার আমরা আসি ভিএফএক্স কোথায় শিখবো, কোথায় শেখানো হয়। ওয়ার্ল্ডে অনেক ইউনিভার্সিটি এবং বিভিন্ন ইনস্টিটিউট যেখানে ভিজুয়াল এফেক্টস শেখানো হয়, তেমনি আমাদের বাংলাদেশে অ্যাডভেঞ্চার ফিল্ম একাডেমি অফ ভিজুয়াল আর্টসে প্রফেশনাল ভাবে চালু করা হয়েছে। ভিএফএক্স মেন্টর হিসেবে আমি আছি। তো ইনশাল্লাহ আপনারা সবকিছু যাচাই করে অ্যাডমিশন নিতে পারেন এবং ডেমো ক্লাসে আপনারা অংশগ্রহণ করতে পারেন। থ্যাংক ইউ ভিউয়ার্স।